জানো কেমন আছো তুমি? আছি ভালো। তুমি ভালো আছো? তোমারে না বললাম সেদিন ঘরে নতুন ফার্নিচার কিনবো, টাকা পাঠাইতে। কই তুমি তো টাকা পাঠাইলে না। তোমাকে না বলছি আমি যে ফার্নিচারের দরকার নেই বাসায়। এত ফার্নিচার দিয়ে কি হবে? আমি যে বিদেশে বসে কষ্ট করতেছি তুমি তো সেটা দেখো না। তোমার কাছে টাকার কথা বললেই শুধুমাত্র কষ্টের অজুহাত দেখাও। আর মানুষ বুঝি বিদেশ থাকে না, তারা বুঝি টাকা পাঠায় না। আর তোমার কাছে টাকা চাইলেই যত অজুহাত। পাশের বাসার ভাবির জামাই তারে কত ভালোবাসে, সেদিনকে আরো তারে নিয়ে ঘুরতে গেছে, তারপরে স্বর্ণের নেকলেস কিনে দিছে। আর তোমার কাছে কটা টাকা চাইছি আর অজুহাত শুরু হয়ে গেছে। তাহলে বিদেশ গেছো কি করতে যদি টাকাই না পাঠাইতে পারো, বউয়ের সকাল্লাদি পূরণ না করতে পারো? তার থেকে বরং তুই দেশের ভাই ভালো আছে, ভাবিরেই ভালো আছে, জামাই ও কাছে থাকে, টাকা পয়সা ও সব পায়। তোমারে বিদেশ পাঠাইয়া পাইলাম না টাকা পয়সা, পারলাম না নিজের সকাল্লা তো পূরণ করতে। এমন বিদেশ যাওয়ার চাইতে না যাওয়া ভালো। আমি সারাদিন কি করি না করি এটা যদি তুমি দেখতা তাহলে এরকম বলতে পারতা না, ঠিক আছে? আমি কি খাই না খাই, কিসে ঘুমাই না ঘুমাই, এইটা তো তোমরা কোনোদিন খোঁজ নেবা না। তোমরা শুধু আমি টাকা পাঠাবো কবে সেইটার খোঁজ নেবা, ঠিক আছে? তোমারে বিয়ে করাটা আমার জীবনের সবচাইতে বড় ভুল হইছে। মানে বিদেশে বেড়াগো বিয়ে হরে কত সোনা গয়না টাকা পয়সা পায়, আর তোমারে বিয়ে হরে আমার জীবনটা কাল তেজপাত হয়ে গেল। না পাইলাম সোনা গয়না, না পাইলাম টাকা পয়সা, কয়টা টাকা চাইলেই হন বা হ্যার খালি আমি বড় কষ্টে আছি। মনে হয় হে আল্লাহ বিদেশ থায়, আর মানে কেউ বিদেশ থায় না। যত সব নাটক শুরু হচ্ছে। আমাদের মতো প্রবাসীদের কষ্ট কেউ কখনো বোঝে না, বুঝতেও চাইবে না। রাখো তুমি। তোমারে বিয়ে করে আমার জীবনটা কাল তেজপাত হয়ে গেছে। দূর তুরি না ছাই, আমার জীবনে সবচাইতে বড় ভুল হয়েছে তোমারে বিয়েটা করা।